লেটস সাপোজ তুমি একটি নতুন ডায়েরি কিনেছো। এখন তুমি এটাকে এভাবে দেখাতে পারবে, আই বট দিস ডায়েরি টু পোয়েট্রি অর লিটারেচার। তবে আমার সাহিত্য রচনার কোনো প্রয়োজন নেই, কারণ আমি সাহিত্য রচনা করি শুধু স্বপ্নেই। তবে সাহিত্য রচনা করা ভালো, ডায়েরিটাও খুব মজবুত এবং এর কভারটাও অনেকটাই মজবুত। দিস ইজ ওয়ান টেকনিক টু শো, বাট দেয়ার ইজ অ্যানাদার। কবিতা কিংবা সাহিত্য এমন একটি বিষয় যা তুমি কখনোই বুঝতে পারবে না কোনটা লেখা দরকার বা কখন লেখা দরকার। ইফ ইউ ডোন্ট টেক কেয়ার অফ ইটসেলফ বিফোর হেড। আমিও বুঝতে পারিনি, সো আই নিড ইট সামথিং দ্যাট আই নট ডিজিটাল ফিলস গ্রেট ইন হ্যান্ড, যেটা লুকস অ্যান্ড ফিল অনেকটাই ক্লাস। এটা আমাকে ব্রেক দিতে সাহায্য করে। সি, I am not a writer, but now I am understand why all leaders are writer. তাই আমি এই ডায়েরিটি কিনেছি, আমার সাহিত্য লেখার ডায়েরি। তাহলে তুমি কোন জিনিসটি বেছে নেবে? অবশ্যই দ্য ফার্স্ট অপশন। দেখো, কোনো জিনিসকে সিনেমাটিকভাবে তুলে ধরার জন্য তোমাকে দুইটি বিষয়ে ফোকাস করতে হবে। এক, স্টোরি, দ্বিতীয়ত হচ্ছে প্রেজেন্টেশন। এটা আমি আগেই বলেছি, স্টোরি ইজ এ কিং। হোক তা যে কোনো ধরনের, ডকুমেন্টারি বা সিনেমাটিক। উইদাউট স্টোরি এনি সিনেমাটিক ভিডিও উইল লুক অ্যান্ড ফিল লাইক এ ওয়ালেট আফটার এডিট। এখন স্টোরি যে কোনো ধরনের হতে পারে, তবে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে স্টার্টার, মিডল অ্যান্ড এন্ড। আর এই তিনটি বিষয় তুমি যুক্ত করবে কীভাবে? তোমার বুদ্ধিমত্তা দিয়ে। ভাবো তুমি কীভাবে একটি ভিডিও বানাতে যাচ্ছ, কীভাবে সেই ভিডিওর কথাবার্তাগুলো তুলে ধরতে চাচ্ছ, আর লিখে ফেলো সেই অনুযায়ী একটি স্ক্রিপ্ট। শুধু মনে রাখবে, পিপল ডো নট বাই প্রোডাক্টস, দে বাই আইডিয়াস, স্টোরিজ অ্যান্ড কনসেপ্ট।